রথের দিনটাই পুরো আমার মাটি হয়ে গেল। সেই নিয়ে আজকে তোমাদের কিছু গল্প শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, মানে সকালে না, অনেক বেলা করে উঠেছি, এখনও 12টা বাজে তাও উঠিনি। তারপরে আমি ভাবলাম যে খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তো তাই জন্য উঠে পড়লাম। আর আজকে বাবাও বাড়ি ছিল না, বাবা গিয়েছিল আমাদেরই একটা কাকার বিয়ে আছে সামনে, বিয়ে বাড়িতে যাবো, তো খুব মজা লাগছে। তো তারই আজকে আশীর্বাদ ছিল, তো সেখানেই গেছে বাবা। তো এখানে বাড়িতে আমি আর ভাই এখন আছি, দিদিও একটা ইনভিটেশনে গেছে, আর আমি ভাই শিরো তিনজনেই আছি। তো যাই হোক, আজকে সকালে রান্না বান্নাও কিছু হয়নি, মা কচুরি এনেছে সেটাই খাবো। আর আমি যতক্ষণ ঘুমাই শিরো পুরো ততক্ষণই ঘুমায়, ও শুধু দেখে আমি কখন উঠছি, আমি উঠে গেলে উঠে যায়। তো তাই যাই হোক, এইভাবে ভেবেই আমি ল্যাদ খেতে খেতে উঠে পড়লাম, কারণ শরীরটা সকাল থেকেই খারাপ লাগছিলো। ঠিক আছে, সকাল থেকে অনেকটাই খারাপ লাগছিলো, উঠতেও ইচ্ছে করছিল না, উঠতেও চাইছিলাম না। তো তারপরে গিয়ে উঠে পড়লাম, ব্রাশ করে নিলাম, আর এখানে গিয়ে আমি প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদটা কলা ছিল, তো কলাগুলো আমি ভাবলাম কি যে কেন অন্য কলা আবার ছেলে খাবো, তো ওই জন্য গিয়ে ওই প্রসাদের মধ্যে যেগুলো ছিল সেগুলোই খেয়ে নিচ্ছি। আজকে রথযাত্রা উপলক্ষে দিদি বাড়িতে পুজো দিয়েছিল, মিষ্টি ফল দিয়ে সব কিছু দিয়ে, তো সেইগুলোই খেয়ে নিচ্ছি। অল্প একটুই শুধু খাবো, এই কলাগুলো বেছে বেছেই খাচ্ছি, আর এগুলোও খাবো না, এখন মিষ্টি সকালে ভাল লাগে না। তো যাই হোক, শিরো দেখো এখানে বসেই আছে, ওকে খাটে তুলে দিলে ও খাটে থাকে না, আমি নিচে চলে আসলে ও নিচেই চলে আসে। আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছিল বাইরে, ওই জন্য ওকে ছাড়িনি, ছাড়লেই বৃষ্টিতে চলে যায়, ও খুব দুষ্টু করে। আর আজকে আমার উইক অফও ছিল, আমার উইক অফ, দিদিরও উইক অফ। তো যাই হোক, দিদি তো চলে গেছে পুজো ফুজো দিয়ে ওর ইনভিটেশন বাড়িতে, আমি এখানে একা একা শিরোর সাথে অনেক মজা করছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে বিকালে কোথায় যাওয়া যায়, কারণ আমার একটা দিন উইক অফ থাকে, তো আর উইক অফের দিন আমার বাইরে বেরোতে খুব মন চায়। তো তারপরে সেই যে ছেঁড়া পরোটাগুলো খেয়ে নিলাম, মা এনেছে কত আগে, এটা এখন আমি খাচ্ছি উঠে, ভালোই লাগছিলো মোটামুটি, খিদে পেলে সবই ভালো লাগে। তো এখানে আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে শিরোকে খেতে দেবো, ওইগুলো সব কিছু খায় না ওইগুলো। তো যাই হোক, ওকে এখন খেতে দেবো এগুলো খেয়ে। আমি পুরোটা কিন্তু খেতেও পারিনি এই কচুরিটা। তো তারপরে গিয়ে চলো শিরোকে খেতে দিই, কী দিয়ে খেতে দিই সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমি ওকে পেডিগ্রির এই গ্রেভি যেটা হয় না অ্যাডাল্ট, সেটাই দিই, সেটা দিয়ে মাখিয়ে দিলে ও খেয়ে নেয়, বেশি করে ভাত খায় না, বেশি ওই বেছে বেছে খেতে চেষ্টা করে, কিন্তু যেটুকু ভাত খায় সেটুকুই অনেক। নিজে নিজে এখন খাচ্ছে, কিছুদিন হলো নিজে নিজে খাচ্ছে, নাহলে ওকে খাইয়েই দিতে হতো এর আগে পর্যন্ত। যাই হোক, ও এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো তাই মনে হয়। তো যাই হোক, দেখেও ভালো লাগে। এই দেখো কখন খাবার দেবো তখন দেখছে, সেটাই যে কখন খাবার দেবে। তো দেখো একটু একটু খাচ্ছে, ও শুধু বেছে বেছে শুধু ভাতগুলোকে শুকে শুকে ফেলবে, আর গিয়ে এরকম ওই খাবারগুলোই খাবে, মানে ওই যেগুলো মাংসর ইয়েগুলো আছে ওগুলোই খাবে। খেতে খেতে ওর আমাকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে, একবার করে দেখে তারপরে খাবে। জলও এনে দিলাম ওকে, আর এখন আমি স্নান করে নিয়েছি। তারপরে এখানে স্নান করার পরে ওনাকে নিয়ে বল খেলতে হবে, ওর মানে খুব মানে খাওয়া হয়ে গেছে, এবার বল খেলতে হবে। তো যাই হোক, এগুলো করার পরে এখন আমি দেখো বসে আছি, আমার এত শরীরটা খারাপ লাগছে না, আমি কি বলবো। আর মানে এত কান্না পাচ্ছিল না, অনেক ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি, মা তারপরে গরম জল এনে দিয়েছিল, খুব পেন হচ্ছিল পেটে। তো যাই হোক, এই জন্যই আমি ভাবলাম কি না কি করব। তো তারপরে বসেছিলাম, অনেক মন খারাপ হচ্ছিল, অনেক শরীরটাও খারাপ করছিল। তো তারপরে নিশিত এসে গেল, তো নিশিত এসে আমাকে নিয়ে বেরোলো, ও বললো চল যাই। তো ওর কিছু কাজ ছিল, যেমন এই লুকিং গ্লাসটা না অন্য দিকের অপোজিট সাইডেরটা ভেঙে গেছে, সেটা পাল্টানো। তারপরে গিয়ে গাড়ির চাকাটা লিক হয়ে গেছিলো এর আগে, তো একটা চাকা তো এক্সট্রা রাখতে হয়, তো সেটাই ও এখানে চলে এসেছি গ্যারেজে, সেগুলোই ও কাজ করছে, আর আমি গাড়িতে বসে আছি। তারপরে অবশেষে রথের দেখা পেলাম, যদিও বা এখনও টানতে পারিনি, তো দেখা যাক কী করি না করি, দেখতে থাকো। তো তারপরে বাগুইআটি থেকে আসার সময় দেখছিলাম খিচুড়ি দিচ্ছিল, তো নিশিত বললো কি রে খিচুড়ি খাবি, তাই আমি বললাম ঠিক আছে খাই কিছু। তো আমি ওকে পাঠিয়ে দিলাম, আমি বলছি তুমি গিয়ে নিয়ে আসো, যাও, তোমার আমার ভালো লাগছে না শরীরটা। তো এই দেখো খেতে খেতে নিয়ে আসছে, ও কোনোদিন খিচুড়ি খায় না, ও খেয়ে জাস্ট দেখছিল যে ভালো লাগছে কি না। তারপর আমাকে এই যে দিয়ে গেল, দিয়ে বললো যে দাঁড়া আরেকটা আনি। আর এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি, এখানে বসে এখন খাবো। ও গাড়ি চালাবে, ওকেও আমি খেতে দিয়ে, মানে ও যখন গাড়ি চালায় তখন আমি ওকে খাইয়েই দিই, ও তো ওইভাবেই খায়। আর এক বাটি যেটা এনেছি সেটা কি নিভাদির জন্য রেখে দেবো, নিভাদি আসলে দিয়ে দেবো, নিভাদি খাবে। তো এখন আমরা চলে এসেছি এই যে নিউটাউন বাস স্ট্যান্ডে। নিভাদি আর কার্তিকদা এখানেই আসবে, আর এখান থেকে ওদেরকেও নিয়ে নেবো। আর এখানে দাঁড়িয়েছিলাম কারণ সামনের কাজটা না প্রচুর নোংরা হয়ে গেছিলো, তো সেটাতেও জল দিচ্ছিলো। ও ভেবেছিল বৃষ্টি আসবে তখনই ওয়াইপার দিয়ে পরিষ্কার করে নেবে, কিন্তু বৃষ্টি আসলো না, ওই জন্য গিয়ে জল দিয়ে দিয়েই পরিষ্কার করতে হলো। তো আমি এখানে নেমে গেছিলাম, আর এই যে দেখো পরিষ্কার করছে, যতক্ষণ না ওরা না আসছে পুরো গাড়ি মুছছে। তো দেখতে বেশ ভালো লাগছিলো, আর চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। ওর গাড়ি সবসময় মুছতেই থাকে। আর এই যে চলে এসছে নিভাদি আর কার্তিকদা, ওরা এখানেই বাইক রাখবে, বাইক রেখে তারপরে গিয়ে আমাদের সাথে গাড়িতে যাবে।
তো কোথায় যাব না যাব এই ভেবে 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 তারপরে তো বেরিয়ে তো পড়েছি গাড়িতে গান চালিয়ে সুন্দরভাবে। আর এই যে বেরিয়েই দেখো এইখানে একটা রথ দেখতে পেলাম সোসাইটির। তো রথ কিন্তু এবারে আমি টানতে পারিনি, কারণ আমরা গাড়ি থেকে নামতেই পারিনি। তো এই জন্যই, আর আমার শরীরটা অতটা ভালো ছিল না যে আমি নামবো, তো ওই জন্য বেশি একটা গাড়ি থেকে নামিও নি। তো এখন আমরা চলে এসেছি খড়িবাড়ির এদিকে, গাড়িতে লং ড্রাইভে যেতে যেতে যেদিকে আর যাওয়া যায় আর কি, খড়িবাড়ির দিকটাই চলে এসেছি। আর আজকের দিনে খড়িবাড়িতে যা হয়েছিল বাপরে, প্রচুর ভিড়। একটু আগে তোমরা একটুখানি ক্লিপ দেখলে, ওখানে হচ্ছে গিয়ে মারামারি, পুলিশ অ্যাম্বুলেন্স সব চলে এসেছিলো। তো তারপরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, কারণ ওই সব দিকে থাকা একদম উচিত না। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে গিয়ে ওখান থেকে মধ্যমগ্রামের দিকে চলে এসেছি। আর মধ্যমগ্রামের দিকে এসে আরও একটা বড় রথ দেখলাম, যেটা আমার অনেক ভাল লাগলো। আর এদিকে হচ্ছে গিয়ে এখানে আরও একটা রথ ছিল, আর এখানে রথের জন্য মেলা বসেছিল, ফ্রিতে পাঁপড় দিচ্ছিল, প্রচুর লোক। মানে এই মধ্যমগ্রামে যে এত লোক, এরকম লোক মনে হয় আমাদের কলকাতার ওদিকটাতেও নেই, মানে যে হচ্ছে গিয়ে নিউ টাউনের দিকে নেই বলতে গেলে লোক। আর এখানে নিভাদির একটু পাঁপড় খেতে ইচ্ছা করছিলো, তাই আমরা পাঁপড় খেতে খেতে চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তো এই যে দেখো উজ্জ্বলদার বিরিয়ানি খাচ্ছি। আমরা মটন বিরিয়ানি নিয়েছিলাম দুটো। আমার তো মানে মটন বিরিয়ানি খেয়েই হয়ে গেছিলো, আমার এর ইচ্ছে করছিল না অন্য কিছু খেতে। কিন্তু দুজনে মিলে যেহেতু এক প্লেট নিয়েছি, তারপর আমি নিশিতকে বললাম তাহলে তুমি আরেক প্লেট নিয়ে নাও। ও বলছিল আমি আরেক প্লেট খেতে পারবো না। তো আমি বললাম যে নিভাদি, ওরা বললো যে তাহলে তুই এক প্লেট নিয়ে নে, তিনজনে ভাগ করে নিয়ে নেবো। তো যাই হোক, ওরা তিনজনে তারপরে ভাগ করে নিয়ে নিয়েছে, আর আমি হচ্ছে গিয়ে ওই অল্প একটুই খেয়ে নিয়েছি। আমার বেশি একটা খেতেও ইচ্ছা করছিল না, মানে আমার শরীরটা ভালো ছিল না, তো কিচ্ছু ভাল লাগছিল না। তো তারপরে আমার মনটা অনেক ভালো হয়ে যায় যখন আমরা সবাই একসাথে হই। দিনটা ভালো না কাটলেও রাতের বেলায় আড্ডা মেরে কিন্তু খুব ভালো কেটেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।